হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত নিয়োগ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো তোমরা তো নিশ্চয়ই জানো 6500 প্লাস শূন্যপদ রয়েছে পঞ্চায়েত নিয়োগে, এবং তোমাদের একটি সিট পাকা করতে এবং প্রস্তুতি নিতে আমরা প্রত্যেক দিন তোমাদেরকে ফ্রি ক্লাস করাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চায়েত পরীক্ষার জন্য বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বিনা স্কিপ করে, এবং লাস্টে একটি প্রশ্ন রাখবো এবং সেই প্রশ্নের উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে কি বলা রয়েছে দেখো, ভানু সিংহ কার ছদ্মনাম। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। বিভিন্ন যে বিখ্যাত ব্যক্তি রয়েছে তাদের যে ছদ্মনাম, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তো তোমরা যদি ছদ্মনাম সম্বন্ধে একটি স্পেশাল ভিডিও চাও, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে 20 থেকে 25টি প্রশ্ন করাবো, তার মধ্যেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন চলে আসবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা মনে রাখবে ভানু সিংহ, আন্নাকালী পাকড়াসি এগুলি সবই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে কিছু এক্সট্রা ফ্যাক্ট। তিনি 16 বছর বয়সে এই ছদ্মনাম অর্থাৎ ভানু সিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছিলেন, সেই থেকেই তার ছদ্মনাম হয়েছিল ভানু সিংহ। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ। ভারতের যে জাতীয় উদ্যান রয়েছে সেখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আমি একটি স্পেশাল ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, এবং এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জিম করবেট ন্যাশনাল পার্ক। এটি হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা তথ্য দেখে নাও। 1936 সালে এটি হেলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত, এবং এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে এটি অবস্থিত, এবং এটি বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত, জিম করবেট ন্যাশনাল পার্ক। ওকে, এবং এটি হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি বলা রয়েছে কোণার্কের যে সূর্য মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে একে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়, কোণার্কের সূর্য মন্দিরকে, এবং এটি রাজা প্রথম নরসিংহদেব বর্মন নির্মাণ করেছিলেন। এর সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, টেনিদা চরিত্রের স্রষ্টাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নারায়ণ গঙ্গোপাধ্যায়। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়াও তোমরা মনে রাখবে টেনিদার আসল নাম হচ্ছে ভজহরি মুখার্জি, এবং মনে রাখবে পটলডাঙ্গা তার যে খাবারের প্রতি লোভের জন্য তিনি পরিচিত ছিলেন, এবং তার নাক এবং খাবারের প্রতি লোভের জন্য তিনি পরিচিত। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন। এখানে বলা রয়েছে সেলিম আলী পাখিরালয় কোথায় অবস্থিত? বিভিন্ন যে পক্ষীরালয়, সেই পক্ষীরালয় সম্বন্ধেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, এবং এখানে বলা হয়েছে সেলিম আলী পক্ষীরালয়, এটি গোয়াতে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, যেমন এই মান্ডবী নদীর তীরে অবস্থিত গোয়া শহরটি, এবং সেলিম আলী ভারতের বার্ডসম্যান বলা হয়। ওকে, সেলিম আলীকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, অনিলা দেবী কার ছদ্মনাম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি অনিলা দেবী নামে পরিচিত, তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। তিনি তার বড় দিদির নাম অনুসারে এই ছদ্মনামটি রেখেছিলেন। ওকে, তার বড় দিদির নাম অনুসারে তার এই ছদ্মনামটি হয়েছিল অনিলা দেবী। ওকে, নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন। এখানে বলা রয়েছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? ভারতের যে বিভিন্ন জাতীয় উদ্যান রয়েছে সেখান থেকে পরীক্ষাতে বললাম প্রশ্ন আসে, এবং এখানে রয়েছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, সেটির নাম হচ্ছে হেমিস জাতীয় উদ্যান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান তোমরা মনে রাখবে এটি লাদাখে অবস্থিত। ওকে, এটি মূলত তুষার চিতা বা
সংরক্ষণের জন্য পরিচিত। তো তোমরা এখানে দেখে নাও, এটি লাদাখে অবস্থিত এবং এটি মূলত তুষার চিতা সংরক্ষণের জন্য পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে? এখানে 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, শরদেন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে, ব্যোমকেশ নিজেকে গোয়েন্দা না বলে সত্যাম্বেশী বলতে পছন্দ করতেন এবং তার সহকারীর নাম ছিল অজিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, দক্ষিণেশ্বরের কালী মন্দির কে নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রানী রাসমণি। রানী রাসমণির কথা যদি বলা হয়, 1855 সালে এই মন্দিরটি স্থাপিত হয়। ওকে, দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি, এবং গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরে শ্রী রামকৃষ্ণ দেব সাধনা করতেন। এই মন্দিরেই পুরোহিত ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কাজিরঙ্গা জাতীয় উদ্যান কেন বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক। এবং তোমরা মনে রাখবে এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে আসামে অবস্থিত এবং ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 11 নম্বর প্রশ্ন, হুতোম প্যাঁচা কার ছদ্মনাম? সঠিক উত্তর কী হবে নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। হুতোম প্যাঁচার নকশা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালী প্রসন্ন সিংহ হুতোম প্যাঁচা ছদ্মনামে পরিচিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে তার বিখ্যাত যে রচনা হুতোম প্যাঁচার নকশা, এবং তোমরা মনে রাখবে কলকাতার সমকালীন যে সমাজ ব্যবস্থার এক ধারালো ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছিল এই হুতোম প্যাঁচার নকশা এখানেই। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, দেখো কেইবুল লামজা ভাসমান যে ন্যাশনাল পার্ক, এটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মণিপুরে অবস্থিত একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক হচ্ছে কেইবুল লামজা ন্যাশনাল পার্ক। এবং এর পাশাপাশি মনে রাখবে এটি লোকটাক হ্রদে অবস্থিত এবং এখানে বিলুপ্তপ্রায় সাংঘাই হরিণ দেখা যায় এই কেইবুল লামজা ন্যাশনাল পার্কে। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ফেলুদার আসল নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রদোষচন্দ্র মিত্র। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে, ফেলুদার যে অস্ত্র হচ্ছে কোল্ট 32 রিভলভার এবং তার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, চারমিনার সিগারেট। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উড়িষ্যাতে অবস্থিত ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উড়িষ্যাতে অবস্থিত। এবং মনে রাখবে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ, ইউনেস্কোর অন্তর্গত এবং নোনা জলের কুমিরের জন্য এটি বিখ্যাত। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম? সঠিক উত্তর কী হবে নিচে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। বঙ্কিমচন্দ্রের কথা যদি বলা হয়, কমলাকান্তের দপ্তর এটি বিখ্যাত রসাত্মক এবং দার্শনিক প্রবন্ধক গ্রন্থ। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, অমৃতসরে অবস্থিত এটি শিখ ধর্মাবলম্বীদের একটি পবিত্র মন্দির নামে পরিচিত, যে মন্দিরটির নাম হচ্ছে হরমন্দির সাহেব। ওকে, এছাড়াও মনে রাখবে মহারাজা রঞ্জিত সিং এর উপর সোনার পাত লাগিয়েছিলেন, তাই একে স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পুরো নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তিলকেশ্বর শঙ্কু। এছাড়াও তোমরা মনে রাখবে তিনি ছিলেন কি গিরিডির বাসিন্দা ছিলেন এবং মিরাকিউর অল এবং এনিহিলিন এর মতো বহু অদ্ভুত ওষুধ আবিষ্কার করেন।
নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গুজরাটে অবস্থিত গির জাতীয় উদ্যান। এবং এটি এশিয়ার একমাত্র স্থান যেখানে বন্য অবস্থায় এশিয়ার সিংহ বা এশিয়াটিক লায়ন দেখতে পাওয়া যায়। ওকে, এশিয়াটিক যে সিংহ সেখানে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, মৌমাছি কার ছদ্মনাম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিমল ঘোষের ছদ্মনাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি আনন্দমেলা পত্রিকার সম্পাদনার কাজে দীর্ঘকাল নিযুক্ত ছিলেন বিমল ঘোষ। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভরতপুর পাখিরালয় আর কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেওলাদেও ঘানা নামে পরিচিত ভরতপুর পক্ষীরালয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে রাজস্থানের এই পাখিরালয় শীতকালে এবং সাইবেরিয়ান ক্রেনের আসার জন্য এটি বিখ্যাত। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, অপু এবং দুর্গা কার সৃষ্টি? এই চরিত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। গতকাল ভিডিওতেও আমরা এই ক্লাসটি করিয়েছি তোমাদেরকে। আশা করি তোমরা সঠিক উত্তর দিতে পারবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপু এবং দুর্গা চরিত্রের স্রষ্টা। এছাড়াও তোমরা মনে রাখবে তার যে পথের পাঁচালী উপন্যাসের অন্যতম কেন্দ্রীয় যে চরিত্র হচ্ছে অপু এবং দুর্গা চরিত্রটি, যা পরে সত্যজিৎ রায়ের সিনেমার মাধ্যমে বিশ্ববিখ্যাত হয়েছিল। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কামাখ্যা মন্দির কোন পাহাড়ে অবস্থিত? এখানে বলা হয়েছে কামাখ্যা মন্দির কোন পাহাড়ে অবস্থিত, কোন স্টেটে নয়। মনে রাখবে এটি অসমের গুয়াহাটিতে অবস্থিত এবং এটি নীলাচল। রাইট অ্যান্সার কী হবে? নীলাচল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাহাড়ে অবস্থিত এবং এটি আসামের গুয়াহাটিতে অবস্থিত। এই মন্দিরটি ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ হচ্ছে শক্তিপীঠ। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ব্যাঙ্গাচি এবং ধূমকেতু কার ছদ্মনাম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে বিদ্রোহী কবি নজরুল ইসলাম ধূমকেতু নামে একটি জনপ্রিয় পত্রিকায় ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর প্রশ্ন। এখানে বলা রয়েছে সুন্দরবন কত সালে ইউনেস্কো হেরিটেজ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1987 সাল। এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে, এটি ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবন পৃথিবীর বিশ্ববিখ্যাত। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ঘানাদা কোথায় থাকতেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঘানাদা থাকতেন, তোমরা মনে রাখবে 72 নম্বর বনমালী নস্কর লেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে, ঘানাদা মেসের এই আড্ডা আর তার আজগবি বৈজ্ঞানিক যে গল্প জন্য প্রেমেন্দ্র মিত্রের এই চরিত্রটি জনপ্রিয়। ওকে, তো তোমরা মনে রাখবে এই ঘানাদা চরিত্রটি কার স্রষ্টা? প্রেমেন্দ্র মিত্রের স্রষ্টা। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, বীরবল কার ছদ্মনাম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা এখানে মনে রাখবে তিনি বাংলা সাহিত্যের সবুজ পত্র পত্রিকার মাধ্যমে চলিত যে ভাষার প্রচলন করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, রঙ্গন থিত্তু পক্ষীরালয় কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কর্ণাটকে অবস্থিত। এবং মনে রাখবে এটি কাবেরী নদীর তীরে অবস্থিত এবং কর্ণাটকের বৃহত্তম পক্ষীরালয় হচ্ছে এই রঙ্গন থিত্তু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কর্ণাটক। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, তিরুপতি বালাজি মন্দির কোন পাহাড়ে অবস্থিত? এখানে বলা রয়েছে কোন পাহাড়ে অবস্থিত।
সঠিক উত্তর হয়ে যাবে তিরুমালা পাহাড়ে অবস্থিত, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে এটি কোন রাজ্যে অবস্থিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই মন্দিরের দেবতা হলেন ভগবান বিষ্ণু রূপে ভেঙ্কটেশ্বর। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, হাঁদা ভোঁদা বা বাটুল এই চরিত্র কার সৃষ্টি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নারায়ণ দেবনাথের সৃষ্টি। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে এখানে। এছাড়াও তোমরা মনে রাখবে তার তৈরি এই চরিত্রগুলো দশকের পর দশক ধরে শুকতারা পত্রিকায় জনপ্রিয় ছিল। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কেরালাতে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেরালাতে অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখবে এটি নীলগিরির বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ এবং এখানে লায়ন টেলোড ম্যাকাক পাওয়া যায়। ওকে, তো তোমরা মনে রাখবে লায়ন টেলোড যে ম্যাকাক কোথায় পাওয়া যায়? কেরালার সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে পাওয়া যায়। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, পরশুরাম কার ছদ্মনাম? সঠিক উত্তর নিচে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাজশেখর বসু তার ছদ্মনাম হচ্ছে পরশুরাম। এছাড়াও তোমরা মনে রাখবে তিনি তার যে ব্যঙ্গাত্মক বা হাস্যরসাত্মক যে গল্পের জন্য তিনি জনপ্রিয় বা এই নামে পরিচিত ছিলেন। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? বিভিন্ন যে ভারতের মন্দির বা মসজিদ রয়েছে এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ওকে, তোমরা যদি 30+ মন্দির এবং তোমরা যদি 20+ যে মসজিদ রয়েছে বা 15টি যদি মসজিদের প্রশ্ন করে রাখো মন্দির মসজিদ সম্বন্ধে, এখান থেকেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে তোমাদের পরীক্ষাতে যদি আসে। তো তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব। রাইট অ্যান্সার হয়ে যাবে মাদুরাইতে অবস্থিত মীনাক্ষী মন্দির। এছাড়াও তোমরা মনে রাখবে মীনাক্ষী মন্দিরের কথা যদি বলা হয় এটি দ্রাবিড় যে স্থাপত্য শৈলীর এক শ্রেষ্ঠ উদাহরণ। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, কাকাবাবু সিরিজের প্রথম বই কোনটি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে? এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো ভয়ঙ্কর সুন্দর। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কাকাবাবুর কথা যদি বলা হয় তার আসল নামের কথা রাজা রায়চৌধুরী। তিনি আগে ভারত সরকারের ইন্টেলিজেন্স যে ব্যুরো আইবি তার সেখানে কাজ করতেন। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, মায়াপুর যে ইস্কন মন্দির কোন জেলায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে নদিয়া জেলাতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট এখান থেকে মনে রাখবে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এটি কি? এটি হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, নবদ্বীপের খুব কাছেই অবস্থিত। তো শ্রী চৈতন্যদেবের জন্মস্থান কোথায়? নবদ্বীপ, তার কাছেই অবস্থিত এই মায়াপুরের যে ইস্কন মন্দির। এই ইস্কনের সদর দপ্তর হচ্ছে নদিয়াতে। তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ইস্কনের সদর দপ্তর কোথায়? নদিয়া। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, বনফুল কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বলাইচাঁদ মুখোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে বনফুল। তিনি পেশায় কী ছিলেন? বনফুলের কথা যদি বলা হয় তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, এবং তার ছোট গল্পের জন্য তিনি বাংলা সাহিত্যে অত্যন্ত পরিচিত ছিলেন। নেক্সট হচ্ছে 36 নম্বর, শকুন্তলা চরিত্রের আদি রচয়িতা কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো তোমরা মনে রাখবে অভিজ্ঞানম শকুন্তলম এগুলি সবই হচ্ছে কালিদাসের রচনা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 37 নম্বর প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান কেন বিখ্যাত? কি জন্য বিখ্যাত? গন্ডারের জন্য না বাঘ, কুমির, পাখি? সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাঘের জন্য বিখ্যাত হচ্ছে কানহা জাতীয় উদ্যান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি কোন রাজ্যে অবস্থিত? কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এবং মনে রাখবে এই কানহা জাতীয় উদ্যান বা এই বনকে রুডিয়ার্ড কিপলিং তার যে জঙ্গল বুক বই সেই বইটির অনুপ্রেরণা বলা হয়। ওকে, মধ্যপ্রদেশের এই কানহা জঙ্গল বা বনকে।
এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আসতে পারে, যেমন রুডিয়ার্ড কিপলিং, তার যে বিখ্যাত বই, সেই বিখ্যাত বইয়ের কী নাম? তার বিখ্যাত বইয়ের হচ্ছে জঙ্গল বুক। ওকে, নেক্সট হচ্ছে 38 নাম্বার প্রশ্ন, নীল লোহিত কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে, সুনীলবাবু নীল লোহিত ছাড়া সনাতন পাঠক নামেও অনেক কলাম লিখেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 39 নাম্বার প্রশ্ন, অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত? আজকের এই ভিডিওতে আমরা বেশিরভাগ প্রশ্নই মন্দির সম্বন্ধে বা বিভিন্ন যে চরিত্র বা বিভিন্ন যে ছদ্মনাম সেগুলো সম্বন্ধে আলোচনা করলাম, এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক্সামের জন্য। এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিউ দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দির। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং নিউ দিল্লির কথা যদি বলা হয়, এটি যমুনা নদীর তীরে অবস্থিত। ওকে, এবং এই বিশাল মন্দিরটি স্বামী নারায়ণ সম্প্রদায়ের। নেক্সট হচ্ছে 40 নাম্বার প্রশ্ন, এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন হচ্ছে, টেরাজান চরিত্রের স্রষ্টা কে? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এডগার রাইস বারুজ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে 1922 সালে প্রথম এই বন্য মানুষটির গল্প প্রকাশিত হয়েছিল। ওকে, টেরাজান চরিত্রটি। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে আসবে। তোমরা যদি আজকের এর ভিডিওর ফুল পিডিএফ পেতে চাও, ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। এবং আজকের এই ভিডিওতে তোমরা 40টি প্রশ্ন রয়েছে, এগুলোর মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।